এই দেখো এখন হবে ভাত ভাজা। এই দেখো এতগুলো ভাত কালকে বেঁচে গেছে, জানো তো, এতগুলো ভাত রয়েছে। এই ভাতগুলো কি করব? তো এই ভাত দিয়ে এখন হবে ভাত ভাজা। আমি শুধু ছেলের জন্য করছি। আর গ্লুকন ডি ও আমি এটা ডিম দিয়ে করবো। এই যে সবজি দিয়েছি, দেখো কি কি সবজি দিয়েছি। এই দেখো ফুলকপি আছে, যা যা বাড়িতে ছিল, কড়াইশুঁটি আছে, আর পেঁয়াজ কুচি দিয়েছি, গাজর এগুলো ছিল না। তো এই দিয়ে আর ডিম দেবো, একটা ডিম দেবো, এই দিয়ে করবো। গ্লুকন ডি এই দিয়ে খাবে না, ও শুধু পেঁয়াজ ভাজা দিয়ে খাবে। তো ওরটা ওর মতো করে নেবে। আমি এইভাবে করছি, তো এইভাবে ওর পছন্দ না। তো আমি ছেলেটা করে নিয়ে আমি সরে যাব, তারপর গ্লুকন ডি আসবে, গ্লুকন ডি করবে। এই দেখো ডিম 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 ডিম, এই যে। এ বাবা, ডিমগুলো কত ময়লা রে বাবু, পরিষ্কার বলিসনি? পরিষ্কার করবি তো, পরিষ্কার দাও। হ্যাঁ, আমার না, আমার ওই নোংরা ডিম না আমার পছন্দ হয় না। আমি যখন নিজে ডিম আনি, আমি দোকানদারকে বলেই দিই আমাকে পরিষ্কার দেখে দাও, কারণ আমার বড্ড ইয়ে লাগে, ভালো লাগে না, ঘৃণা লাগে। ওই সব কিছু নোংরা পাতি লেগে থাকে, ভালো লাগে না আমার। তো এই যে ফুলকপিটা ভাজা ভাজা করছি, আর এইগুলোই তো দেওয়া হয়নি। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বিন্দাস আছি। বিন্দাস নেই, বিন্দাস আছি এমনিতেই, কিন্তু এই ঠান্ডাটা না শেষ করে দিচ্ছে, গলা ব্যথা। ইচ্ছাই করছে না। এখন কটা বাজে দাঁড়া দেখছি, আমার হাতে তো আবার জল। 10:34, 10:34। অনেকক্ষণ উঠেছি, কিন্তু বিছানাতেই ছিলাম। এই শেষে উঠে এলাম, উঠে এসে আগে ইয়ে করলাম, আমি ছাতু গুলে খেলাম। ঠিক আছে, ছাতু গুলে খেয়েছি, কারণ এইসব বানাতে সময় লেগে যাবে। আজকে আমার ভালো লাগছে না কিছু করে, ঠান্ডার জন্য লেপে তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না। তো শরীরটাও ভালো না, নাকটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, গলাটা ব্যথা, কেমন একটা জ্বালা পোড়া ঠান্ডা লাগলে হয় না যেমন, নাক পা ঠিক সেরকম হচ্ছে। তো এইসব কারণের জন্য আমি উঠতে পারছিলাম না। তো আমি ওই শর্টকাটে আমি ওই ছাতুগুলো খেয়ে নিয়েছি, আর এদেরকে এই ছেলেকে এইটা করে দিচ্ছি। ছেলে এটা খালি ঢিলা হয়ে যায়, জানো তো। ছেলেকে এটা করে দিচ্ছি, ছেলেটা খেয়ে নেবে। আর গ্লুকন ডিকে ডাকবো, বললাম তো গ্লুকন ডি এইভাবে করে খাবে না, এভাবে করে খাবে না। ওকে পরিষ্কার দেখে বের করলাম, পরিষ্কার দেখি বের করলাম। এখানে না আমার একটা শুকনো ন্যাকড়া রাখতে হবে, কাপড় রাখতে হবে মোছার জন্য, বুঝছো? এটা আমার মার গালি, যখন এই কাপড়টা দিয়ে ধরি। তো পিঁয়াজ দিয়ে খাবে, তো আমি ওরটা ওর মতো করে নিই। আবার বাবুর অর্ডার হয়েছে, মানে ও অনেকদিন ধরে আমাকে বলছে কি লাল শাক দিয়ে টক। আমি একবার করে দিয়েছিলাম, জানো তো, তেঁতুল দিয়ে টক, বাট একদম ভালো হয়নি, আমারও ভালো লাগেনি, একদম ভালো হয়নি। কিন্তু আমি না দেখে করেছি। আমি না টক ব্যাপারটা, শাক মানে টক, অনেকে সবজি দিয়ে টক খায়, শাক দিয়ে টক খায়, আমি ঠিক টক তোমাদের আগেও আমি বলেছিলাম, আমি টক ব্যাপারটা না ওইভাবে ঠিক পছন্দ করি না। টকের ডাল আমি খাই, আচার খাই, টক জিনিসটা টকের মধ্যে ঠিক আছে, কিন্তু ওই সবজির মধ্যে টক দিয়ে বা তোমার হচ্ছে আমচুর দিয়ে একটা তরকারি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, খুব। সেটা খেয়েছি মারোয়ারিদের হাতে, জানো তো, আমচুর দিয়ে একটা আলুর তরকারি করে, ফার্স্ট ক্লাস হয়। আর তার সাথে ওই ঘিয়ের পরোটা হেভি লাগে, তো সেটা খেয়েছি। কিন্তু ওই আম তেঁতুল দিয়ে আমি মাছের টক পছন্দ করি না। আমাদের বাড়িতে ওই চিংড়ি মাছের টক হতো, হ্যাঁ, আমি কোনোদিনও খাইনি, আমার ভালো লাগে না, মাছ জিনিসটা টক করে ভালো লাগে না। তো এই গ্লুকন ডি টক করছে, তো আমি অনলাইনে দেখে, অনেকে তো রান্না থাকে, তো আমি সেখান থেকে দেখেই আমি করেছিলাম তোমার ওই লাল শাকের টকটা। হ্যাঁ, ওমা কি বাজে হয়েছে, সেই থেকে আমি আর করি না, শাক ভাজাই করি।
পুরো শাকটাই আমার নষ্ট হলো, কেউ খেতে পারিনি, এত বাজে হয়েছিল। এবার আমি ভাবছি এবার টক 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 বলে, তুমি তো সব রান্নাই করতে পারো, টক পারো করতে, টক, ওই টক দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেবো। এ তো পড়লাম আজব মুশকিলে আমি, এটা আমার অপমান, তাই না? আমি বউ হয়ে আমি বরকে সারা দুনিয়ার রাজত্বের রান্না আমি জানি, বাট এই টক জিনিসটাই আমি হেরে যাব। কালকে প্রচুর ফোনে দেখেছি ওই মানে একই জিনিস, যে প্রসেসে আমি করেছিলাম সেই একই জিনিস, কিন্তু ওই প্রসেসে তো আমার ভালো হয়নি। আমি ওরকম করেছি, ওই প্রসেসে আমার তো ভালো হয়নি, মুখে লাগেনি, টেস্ট লাগেনি। হ্যাঁ, তো এবার আমি ভাবছি নিজের মতো করে অন্যরকম ভাবে একটু করবো, আর তেঁতুল দিয়ে করবো না। আমি ভাবছি কাঁচা আম দিয়ে করবো, আমরা পেলে ভালো হতো, কারণ তেঁতুল দিয়ে তো স্বাদটা আমার ঠিক ভালো লাগেনি বা ওরও ভালো লাগেনি। আমি ভাবছি আমরা দিয়ে, আমরা তখন পাবো না, কাঁচা আমটা পাবো, কাঁচা আম দিয়ে করবো। তবে আমি জানি না আজকে করতে পারবো কিনা, আমি আবার আজকে একটু বেরোবো। হ্যাঁ, পারবো কিনা আমি জানি না। আর আমার রান্না বান্না রয়েছে, 3টে ডিম রয়েছে, অল্প একটু ঝোল আলু রয়েছে, এই বেলাটা হয়ে যাবে। ডাল সেদ্ধ আছে, তারপর হচ্ছে পোস্ত বাটা করেছিলাম, কাঁচা পোস্ত বাটা, সেটা রয়েছে, ওটা দিয়ে এই বেলাটা হয়ে যাবে। ঠিক আছে, আর টিফিন তো এইগুলো সব করে নিচ্ছে, তো আজকে মনে হয় না আমি করতে পারবো। আর জানি না, আর আজকে ভাবি একটুখানি কালো জিরে বাটা করবো, বুঝতে পারছি না, কারণ ছেলেরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। কালো জিরে বাটাটা খেলে না সর্দি কাশি জ্বর হালকা হালকা থাকে, হালকা হালকা জ্বর থাকছে আমাদের, সেগুলো সব সেরে যাবে। ভাবছি কালো জিরে বাটা করবো, দেখছি কখন কি করি। ওগুলো তো গরম ভাতের সাথে খেলে ভালো লাগে। দেখছি, আমার বাইরের কাজটা নিয়ে চিন্তা পড়ে আছে, বাইরের কাজটা সারতে হবে তো, বাইরের কাজ যেদিন থাকে না সেদিন আমার একটু টেনশন থাকে। বুঝেছো, এই যে ভাতটা অল্প কাটা দিচ্ছি, ছেলে যতটা খাবে ততটাই, বেশিটা করছি না, অল্প একটু দিলাম, তোমাদের আমি দেখাচ্ছি। এটা যদি একটু গাজর করতো, একটু বিনস করতো, বিনস মানে আমার ফ্রিজে আছে, কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে তো, এখন ওই ঘাটাঘুটি করে বের করতেই না আমার টাইম লেগে যাবে, বুঝেছো? আর সকলের তো খিদে পেয়েছে না। নুনটা অল্প করে দিই, আমি নুন দিয়েছিলাম। আমিও জানি না ভাত ভাজাটা কেমন হবে, তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, পরে দেখাচ্ছি। আমি এখন একটু আসছি। ভাত ভাজার এই যে ফাইনাল লুক, দেখতে তো খুব সুন্দর লাগছে। একটু গাজর ফাজর বিনস হলে খুব ভালো হতো গো, দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন লাগবে। আর এতে কি সস দিয়ে খায় আমি জানি না, পুরো ফ্রাইড রাইসের মতো হয়েছে, তাই না? চলো ছেলেকে দিয়ে দেখি কি বলে, আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে, প্রথম করলাম তো। আমি খাবো না, আমি ছাতু খেয়েছি তো। এই যে গ্লুকন্ডি করলো পেঁয়াজ দিয়ে, এটা মনে হচ্ছে পোলাও, পুরো হলুদ দিয়েছে, দেখো না, ঠেসে হলুদ দিয়েছে, পুরো হলুদ দেয়নি, দেখো তোমরা কত হলুদ দিয়েছে, 1 চিমটি হলুদ দিয়েছি, কত হলুদ হলুদ হয়ে গেছে। আমি ছেলেটা অত হলুদ দিইনি, হালকা জাস্ট একেবারে, ওই হালকাই দিয়েছি। তুই খা এবার, খেয়ে বল। সবসময় বললাম সবজি, বলছে সবজি দিই, আমার তো কেমন, আমি রান্না করলে যেমন, তুমি রান্না করলে যেমন আমি বলি, আমি করেছি, এখন তুমি বল। কুচুর 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 করে যাচ্ছে। এর মধ্যে একটু চিনি বাদাম করতো, একটু কালারফুল না হলে ভালো হয়। তোমার ভালো লাগে, ও বলে পেঁয়াজ দিয়ে খেয়ে যাও, চামচটা দিয়ে খা, চামচটা দিয়ে খা। লবণই তো হয়নি, লবণ হয়েছে তো কত, কোথায়? টমেটো দিয়ে খাও, লবণ হয়নি, বলছে আর কত নুন খাবি, ওই জন্য হাতটা ফোলেনি। যা আর অত নুন দিস না, ওই জন্য হাত ফোলেনি। চামচটা নে না, চামচটা দিয়ে খা না, হাত দিয়ে ভাত খাচ্ছ নাকি তুমি? ফ্রাইড রাইস খাচ্ছ,
স্পুনটা ইউজ করো। আমি ওকে বললাম কত করে না, আমি পেঁয়াজ দিয়ে খাবো, পেঁয়াজ দিয়ে। দেখো কি গাদা নুন দিচ্ছে, দেখো। কি হলো বেকার? পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভাত ভাজা মনে হচ্ছে না, মনে হচ্ছে ভাত মাখা। এর চেয়ে পান্তা ভাত খাওয়া অনেক ভালো ছিল। এর চেয়ে পান্তা ভাত খাওয়া ভালো ছিল, সত্যি কথা। পান্তা ভাত খাওয়া অনেক ভালো ছিল। ভাতটা জল ঢেলে দেবো, একটু সময় ভাত আছে। তা পান্তা ভাত খাবি কি করে তুই? ওই পুরনো ভাতটা, যেটা যেটা এইটুকুনি, এই যে এইটুকুনি ভাত বেঁচে আছে, এই যে অল্প কটা রয়েছে। এটা কাঁচা তেল দিয়ে, নুন দিয়ে, পেঁয়াজ দিয়ে হেভি লাগবে খেতে। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগেনি। আমি যেটা করেছি সব ভেজিটেবল দিয়ে, ওটা বেশ ভালো হয়েছে। এটা খুব একটা ভালো লাগছে না আমার। ঠিক আছে, তুই খা, তুই খা, তুই খা। দেখো ভাত ভাজাটাকে চটকাচ্ছি। মাখাচ্ছি। মাখাচ্ছিস? লবণ দেওয়া হয়েছে। আমি মাখিয়ে দিয়েছি তো, আমি মাখিয়ে দিয়েছি। করে বুঝতে পারছে না। কেমন লাগছে? নিজে করেছে তো ওই জন্য ভালো বলবেই, ভালো বলবেই। নিজে করেছে না, ওই কারণের জন্য। আমি করলে এখনই বলতো খারাপ। আরো কত নুন দিচ্ছে, এত নুন খাস না, প্রেসার হাই হয়ে যাবে রে। এত নুন খাস না রে, প্রেসার ফেসার পুরো তুঙ্গে উঠে যাবে। কাঁচা নুন এরকম এত খেতে নেই, যথেষ্ট নুন হয়েছে। আমার কাছে যথেষ্ট নুন হয়েছে। ভাতটাকে দেখো মনে হচ্ছে তেল আর পেঁয়াজটা ভাজার দরকার কি ছিল, তেল আর পেঁয়াজ দিয়ে মেখে খেতিস, ওটাই ভালো ছিল। পান্তা ভাত করে খাওয়া হতো, ওটাই ভালো। পেঁয়াজ কাঁচা তার 2 বরস আমি খেতে পারতাম। এটা কি বাজে হয়েছে খেতে, ফালতু খেতে। ভেজিটেবল দিয়ে আমি ওটা তখন করছিলাম, তখন করে দিতে পারতাম, কত সুন্দর দেখতিস না। তুই তো তোর নিজের গোতে রইলি না। দেখো দলাটা পাকাচ্ছে, দেখো দলা পাকা ইলিশ মাছের তেল দিয়ে খাচ্ছে, ইলিশ মাছের তেল। দেখো দলা পাকা। পেঁয়াজ, রসুন, একটু একটা কাঁচা লঙ্কা, এটাকে বেটে এবার আমি কড়াইতে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। সর্দি, কাশি, হালকা জ্বর সব ঠিক হয়ে যাবে। কেন সেবারে করে দিলাম না, তখন শিলে পিসিনি, তখন গ্রাইন্ডারে করেছিলাম, ঠিকভাবে হয়নি, কিন্তু খেয়ে ঠিক হয়ে গেছিল না। আর এটা এখন, তখন তো শিল ছিল না না আমার, এটা ওই জন্যই কালো কালো লাগছে, কালো জিরে তো। বললাম না সব কালকে বাসি রান্না রয়েছে। আর তোমাদের পরে সব আমি দেখাচ্ছি। প্রথমে এটা দেখাই, দেখো কালকে পোস্ত বাটা করেছিলাম, এইটুকু পোস্ত বেটে মানে বেঁচে আছে, তো রাতে আর কেউ খায়নি। তো এই পোস্তটা তো আজকে নিশ্চয়ই কেউ খাবে না, বাসি খাবার, ঠিক আছে, সেভাবে কেউ খাবে না, সেম সেম খাবার হয়ে যাবে। তো এটাকে আমি কি করব বলো তো, পোস্তর বড়া করে নিই। পেঁয়াজ ছিল না, একটা পেঁয়াজ ছিল, ওই একটা পেঁয়াজ একটু ডালের জন্য, ডালটাও করব বাসি, মানে সেদ্ধ ডাল আছে কালকে, বাসি মানে বাসি খাবার, সেটাও সোমবার দিয়ে ডাল করব, ঠিক আছে। তার জন্য পেঁয়াজ অর্ধেকটা এখানে রেখে দিয়েছি, ভাগ করে নিয়েছি, আর অর্ধেকটা তোমার এইটা এই আমি বড়ার মধ্যে দেবো, কারণ একটু বাড়াতে হবে না। আর এদিকে বেসন আছে, এদিকে চালের গুঁড়ি আছে, এই দিয়ে আমি বড়া করব। এটুকু ডিমের ঝোল, 3 পিস ডিম আছে, মানে 3টে ডিম আছে, আর কটা আলু আছে। এটাই আমি এই যে
ফুলকপি অল্প একটু ছিল, ফুলকপিটাই ভাজা ভাজা করে নিচ্ছি, ভেজে ওই ডিমের ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো। সব বাকি জিনিসগুলো একটু নতুন অর্থ করে আমি প্রেজেন্ট করছি, ঠিক আছে? আমার পরিবারের মানুষদের জানাই শুভ দুপুর। আর এখন কটা বাজে জানি না, আচ্ছা 1টা 2 আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? আর দেখো ফাইনাল লুক দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এ দেখো, এটা কি তোমার পোস্তর বড়া। দেখো সব কিন্তু রাখা খাবার, বাসি খাবার দিয়ে। এ দেখো ডালটা, মনে হচ্ছে এটা বাসি, দেখছো সেদ্ধ ডালটা। আর এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, দেখো মনে হচ্ছে বাসি। এই রান্না, এ দেখো। আর এটা হচ্ছে, এটা আমি করেছি, এই যে এটা হচ্ছে ওই কি বলে কালো জিরে ভর্তা বলো, বাটা বলো, যাই বলো, ঠিক আছে? আর এদিকে হচ্ছে এই যে ভাতটা একবেলার করেছি, দুবেলার করিনি। বিকেলে দেখবো কি করা যায়, বা জানি না বিকেলে কি করব, বিকেলেরটা বিকেলে ভাবা যাবে। আর এই দেখো খাবারগুলো দেখো সব ভালো লাগছে না, সব হালকার উপরে, ঠিক আছে? আর এগুলো কাঁচা লঙ্কা, তো আমি আলাদা করে এই ডিমের ঝোলে কোনো মশলা দিইনি, ঝোলে যে ছিল সেটাই, হ্যাঁ একটু পাতলা করে দিয়েছি জল দিয়ে। দেখো কি সুন্দর লাগছে না, পুরো হেলদি খাবার। দেখো আজকে কিছু রান্না করলাম না, আবার করলামও, তাই না? সবই বাসি খাবার, একটু জুতের করে নিলাম। এবার দেখো সবার পাতে ফেলবো, কেউ আর ওই মানে মুখ ভ্যাংচাবে না যে একই খাবার কালকে খেলাম আবার আজকে। দেখো সেই একই খাবার একটু অন্যরকম করে প্রেজেন্ট করলাম। তো চলো আমি এখন স্নান করব, করে আমি বেরোবো, হ্যাঁ খেয়ে দিয়ে বেরোবো। তোমাদের সামনে এসে গেলাম, ভাবলাম যে আসবো না, না আমার অবস্থা খানাটা দেখছো কি অবস্থা। তো এগুলোকে ঢাকা চাপা দিই। আর হচ্ছে মুখ চোখের অবস্থা দেখো। আমি এবার স্নান করি, স্নান করে এসে প্রথমে ভাবলাম ভাতটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু বসে, কারণ সকালে ছাতু খেয়েছি আর খিদে পাচ্ছে। আর পাতলা করে গুলে খেয়েছিলাম, বেশি ঘন করে খাইনি, বেশি ঘন করে আমি খেতে পারি না, তো ওই জন্য পেটে নেই, খিদে পাচ্ছে। আর হচ্ছে ওরা তো ওই ভাত ভাজা খেয়েছিল, আমি তো খাইনি, জাস্ট টেস্টের জন্য একটু মুখে দিয়েছিলাম। আর আমি শুনেছি এটা যে ভাত খেয়ে স্নান করলে নাকি তোমার জ্বরটা ঠান্ডাটা বেশি লেগে যায়, ওই কারণের জন্য না এতক্ষণ খিদে চেপেছি, একবারে স্নান টান করে আসি, করে এসে তারপর খেয়ে দিয়ে 10 মিনিট বসে তারপর বেরোবো। হ্যাঁ, তো এই বেলাকার মতো কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো চলো আসি। আর ওই আর একজন ওখানে শুয়ে আছে, সোফাতে শুয়ে আছে, আর আমার ছেলে হচ্ছে পুজো দিচ্ছে। তো চলো আসছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখন কটা বাজে? 2:12। 2:12 ভাবো, আজকে মানে রেকর্ড। আজকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলেকেও 2 কাটা, ছেলে আমার সাথে যাবে, ছেলেকেও 2 কাটা ভাত খাই দিয়েছি ওই কালো জিরে বাটাটা দিয়ে। খেলো, মানে এটা খা, ঠান্ডাটা ওই সত্যি যে ইয়ে হচ্ছে ওটা কমে যাবে। আর আমিও খেয়ে নিলাম। আর গ্লুকন ডি এখন খাবে না, পেট ভর্তি আছে, পরে খাবে। আর আমি যেহেতু ছেলেকে নিয়ে বেরোবো, আর এই রেডি হয়ে গেছি, আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তার মধ্যে রেডিও হয়ে গেছে। দেখো এটা পরেছি, এটা না আমার জিন্সের সাথে পরার, জানো তো, এই সোয়েটারটা জিন্সের সাথে পরার, কিন্তু আমি যখন জিন্স কোথায় রাখা রয়েছে খুঁজেই পাইতেছি না। 3-4টে জিন্স এদিক সেদিক পরে আছে, বুঝছো? তো আমি কি করবো, যাকে হ্যাঁ রোজই একই সোয়েটার পরছি, সোয়েটার কোথায়, চাদর চাপিয়ে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আর এই যে এইটা পরেছি, এই ফ্রকটা, এটা দেখাই, এই ফ্রকটা দেখতে পাচ্ছ, এই ফ্রকটা দাঁড়াচ্ছে, এই ফ্রকটা পরেছি। আর এই ফ্রকের সাথে লেগিংসটা দিয়েছি, নাহলে ঠান্ডা লাগবে। আর তার উপরে সোয়েটারটা দিয়েছি। আর দেখো এই কালারের লিপস্টিক, ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর আসছে। এই লিপস্টিক পরেছি মেরুন
টিপ পরেছি। আর যে বাবু দীঘাতে মেরুন কালার খুঁজছিলাম না, এটা আমি ওই হাতিবাগান থেকে নিয়ে এসেছি। আরো কটা নেল পালিশ বলছি, লিপস্টিক নিয়ে আসবো, নেল পালিশও নিয়ে আসবো। দেখো হাতটা খালি মেরুন কালারটাও আমার খুব পছন্দের। মেরুন কালারের নেল পালিশ আনবো আমি। হ্যাঁ, আর টিপটাও মেরুন পরেছি। এই মেরুন কালারের টিপটা আমার খুব ভালো লাগে। বিয়ের আগে এই 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 কালারের টিপ আমি পরতাম। তখন তো অত ফোন ছিল না, আর অত ছবি তোলারও ইয়ে ছিল না, তাহলে তোমাদের দেখাতাম। মানে তখন অত তো এইসব ফোন, স্মার্টফোন ছিল না না, তখন এই এর থেকে বড় সাইজের টিপ আমি পরতাম। আর তখন অনেক বয়সটা কম ছিল। এই টিপ, আর এই টিপের উপরে না চারধারে না ওই ইয়ে করতাম, ওই সাদা ইয়ে দিয়ে এরকম মানে পুটকি পুটকি করে দিতাম, সুন্দর লাগে। বা নিচে কালো একটা ইয়ে করতাম, কালো কাজলের দিয়ে নিচে এই নিচটায় করতাম আগে, বিয়ের আগে। ঠিক আছে, আমার ছেলের বাবার সাথে যখন বিয়ে ছিল সে বিয়ের আগে। আর চুলটা এরকম ছাড়া থাকতো, এত লম্বা চুল ছিল, গল্প কথা নয়, সত্যি কথা। বাবা সেই ফটোটা তোর কাছে আছে না? সে আমার জন্মদিনে আছে না? এটা শুনি আমার বার্থডে, সবুজ কালারের চুড়িদার পর। ওটা তো তাও ছোট, ওর থেকে লম্বা চুল ছিল। তো চলো আমি যাই, বেরোই, কাজটা মিটিয়ে আসি। ঠিক আছে, টাটা কেমন দিচ্ছি, এখন ভিডিও শেষ হয়েছে নাকি? পরে আসছি বাবা। এখানে দেখো, এ দেখো আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই যে ফোনে গাড়ি বুক হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তোমার হচ্ছে ওই ইয়েতে, আরে ভিআইপি মার্কেটে নন স্টিকের একটা কড়াই নেব বলে। ঠিক আছে, তো তারপর আবার যাচ্ছি না, পেটটা আমার ঠিক নাই, ওই জন্য সোজা বাড়ি যাচ্ছি। একটা গাড়ি ক্যান্সেল করলাম, আবার একটা বুক করা হলো। ঠিক আছে, ওই কারণে সোজা এখন বাড়ি গিয়ে ইচ্ছা আছে পাটিসাপটা বানাবো। পেটটা ঠিক নেই, তাও পাটিসাপটা বানাবো। এসে গেছে গাড়ি? আচ্ছা, পরে আসছি, পরে কথা বলছি। গাড়ি এসে গেছে, অপোজিটে গাড়িটা, এখন ওপার হয়ে যেতে হবে। গাড়ি যা, ওঠ 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 ওঠ। হাতটা শোনো। চিনি দিয়ে করছি, বুঝলি তো, গুড়টা না ভালো দেয়নি। সেদিনে পায়েস করলাম না, গুড়টা ভালো দেয়নি। গুড়টা চিনি দিয়ে করি, গুড়টা আমি ভালো দেখে নিয়ে আসবো। আমি ভালোকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, তারপর যেটুকু আমার কাজে লাগবে সারা বছর আমার চলে যাবে। গুড়টা ভালো না। ওই দুধটা দিলে হতো না? না, এই পড়ছে। এগুলো ঠিক করে কাটেও না। এটা নিয়ে আমার ডাউট আছে, এবার উঠবে কিনা সেটাই ব্যাপার, জানি না। এই পাটিসাপটা করা না পুরো একেবারে পরীক্ষা, পাকা রাঁধুনি কিনা। দেখো পড়ছে কেমন দুধটা। কাছে দিয়ে কাটতে হবে। জয় মা অন্নপূর্ণা, জয় বাবা লোকনাথ। দেখো প্রথম পিঠে করতে যাচ্ছি, আমি জানি না কি হবে। গ্যাসটা একটু কমিয়ে দেয়, জানি না কি হবে আমার দ্বারায়। হবে
এরকম হবে? উঠবে তো জানি না, এরকম হবে। আগে দাঁড়া তো, আগে হয় কেমন, এটা একটু গোল হয় না? আমাদের সেই হাতার ইয়েটা তো ছোট, আচ্ছা, জানি না কি হবে। একটা ছোট্ট করে করে দেখছি, হয় না বুঝলি? ভগবান বুঝলি, বুঝলি বাবা, এটা উঠছে না, ধরে নাও সাইড থেকে, দাঁড়া, 7 মিনিট ধরে নাও। উঠছে না তো। ধরে নাও, ননস্টিকের গুলো ভালো হবে। এই আসছে কিন্তু, কিন্তু ননস্টিক হলে ভালো হতো জানিস। আটকে যাচ্ছে কেন? এটাই তো এইটা বেশি ফুটায় নাকি? তেল বেশি যায় না, জানি না। ফার্স্ট নম্বর দেখো প্রথমে কি হলো বুঝতে পারছি না। এই হলো, এ দেখো তলায় লেগে যাচ্ছে, তলায় লেগে যাচ্ছে। প্রথম পাটি সাপটা, প্রথম পাটি সাপটা এটা আমি এখানে দেবো, বৌমাকে দেবো, আমাকে দেবো। প্রথম পিঠে আমি জানি না, আমার হাতে এই হলো, দ্বিতীয়বার আবার ট্রাই করবো। এই দেখো উঠছে না, ঠিক আছে। এটাকে আমি কি করি, এখানটা রাখি। আরেকবার দেখি রেজাল্টটা কি। ঠাকুর আগুন কি তেলটা পুরো ছড়িয়ে দাও, বুঝলে? তেলটাকে ভালো করে ছড়িয়ে দাও। বেশি তেল দেয় না, তুমি যে আমাকে এরকম করিস না তো, নাহলে আটকাবে না। বেশি তেল দেয় না, সে আমাকে উলট পালট করছে, আমি নিজে হাতে পারছি না। তেল বেশি দেয়, তেল এখানে বেশি দেয় না, তেল অল্প করে দেয়। তেল বেশি 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 করলে, তেল বেশি দিলে হবে না তো। উঠতেছে না আটকে যাচ্ছে কেন? এ বাবু, আমি ননস্টিকের ইয়ে নিয়ে আসবো। আমার এটাতে সমস্যা হচ্ছে, ননস্টিকের ওটা নিয়ে আসি। চাকুতে হইব না, চাকুতে সমস্যা হচ্ছে। ভিডিওটা বন্ধ কর। এটা দিয়ে করছো? তুই ফোনটা আমাকে দে, আমি ভিডিও করবো। দেখো, প্রথম পিঠে আমি এখানে ব্রহ্মাকে দিয়েছি, দ্বিতীয় নাম্বার পিঠে পাটিসাপটা। পিঠে মানে পাটিসাপটা, অনেক কষ্ট করে এটা তুলেছি, উঠছে কিন্তু ওটা আটকে যাচ্ছে। আমার মনে হচ্ছে ননস্টিকের তে করলে হবে। এত কিছু রয়েছে, আমি এখন দৌড়াবো ননস্টিকের কড়াই আনতে। আচ্ছা, কিছু করতে হবে না। তুমি এই যে, তুমি ওদিকে দাও, দূরে দাও, দূরে দাও, আমি তোমাকে একটু দেখাই। মানে এই যে এসেছেন মানে সব জানে কি করতে হবে, বলছে কি করতে হবে। আমি করছি। মানে তুই দূরে যা, ভিডিওটা ভালো আসছে না, তুমি দূরে যাও। আমি করে দিচ্ছি তো। হ্যাঁ, করে দিচ্ছে। এটাকে খেয়ে বলো এটা কেমন হয়েছে। মিনি পিঠে। মিনি পিঠে খাও 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 বাবু, তুই মুখে দে, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো। সবার ঠান্ডা লেগেছে, দেখো চাদর দেওয়া। খেয়ে বল, খেয়ে বল, খেয়ে বল। এটা হাসিস না তো, তুই মুখেটা দে না, আগে মুখে দে তো, টপ করে আগে মুখেটা দাও। আলাদা দেখি। ভালো হয়েছে খেতে। হ্যাঁ, ভালো হয়েছে। খেতে ভালো হয়েছে। খাবে না একটা? পুড়ে গেছে। বড় করা হয়েছে। কড়া করা হবে না। করা করা হবে না? না, মেয়েটা না করলে পুরটা দিয়ে উল্টে দিতে হবে। কি প্রবলেম হলো বলো তো, দেখো। খাও।
আর খাও খাও করিস না তো, আমার মনটা খারাপ হয়ে গেল। কি করিস এখন? কি করি তারও আসছে না। এই যে ওই একজন বলছেন, ওই যে গ্লুকন্ডি বলছেন, আমি বলছি তুমি কি পাটিসাপটা করেছো কোনোদিনও? বলে করে দেবো কি, মানে খুব ইজি মনে করছে। আসো দেখি, দুনিয়া কিন্তু নোংরা পাতি করবা না কিন্তু। করো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করতে। বিশাল বড় রাঁধুনি, বিশাল বড় রাঁধুনি এসেছে, দেখি এবার কি করে। কি করে দেখি। এই যে আগুন জ্বলছে, আর কত গরম করবে দেখি। ও জীবনে কোনোদিনও করেনি। ইয়ে বাবা, কত তেল দিল! অত তেল দেয় না, ওই বেটা আমাকে বলেছে তেল দাও, অত তেল দেয় না, ছোট্ট করে করবে, বেশি ইয়ে করে করবে না। আগে হয় কি না হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে আমি ধরেছি, তুমি করো। এটা ফাটানো হয় না, বুঝলে? ছাড়ো, আমি ধরে আছি, তুমি দাও না। তুমি কিছু জানো না, তুমি এবার আলু চচ্চড়ি ছাড়া কিছুই জানো না, আর তুমি ইয়ে করছো। কত কি জানে দেখো না, পুরো পুড়ে যাচ্ছে, আমারটাও পুড়ে গেছে। এটা ননস্টিক হলে এই জিনিসটা হতোই না। ওমা, ওটা কি করো? নারকেলটা দাও। এখন না, কখন? কখন দেবা? তুমি দাঁড়াও তো। জীবনে কোনোদিন কি হয়েছে? কি হলো? নারকেলটা দিচ্ছে না তো আমার থেকে। নারকেল দেয়নি না, রুটিটা গোল হয়েছে কিন্তু দেখো, পরোটা হয়েছে। এটা পাটিসাপটা নয়, এটা এটা না, সত্যি মাইরে এটা গোলা রুটি, এটা গোলা। ও বাবা, এটা গোলা রুটি হয়ে গেছে। ও বাবা গো, আমার যে পেট ব্যথা করছে। এটা চুপ করা তো। আমার পেটে ব্যথা করছে গো। আরে ও বাবা, ও বাবা, আমি আর পাচ্ছি না। ওর পাটিসাপটা করা দেখে আমার তো পুরো, এটা পাটিসাপটা হলো। হ্যাঁ, এটা গোলা রুটির মধ্যে নারকেল দেওয়া হলো। এই দেখো, এই দেখো, এই দেখো, ইস পুড়ে যাচ্ছে। বন্ধ কর, হয়ে গেছে তোমার কাজ, আমি বুঝে গেছি। বন্ধ করো, বন্ধ করো। তুমি আমার দিমাগটা খারাপ করো গেল। এটার মধ্যে এক্ষুনি বলতো, তুমি আমার দিমাগ আর খারাপ করো না, বলে দিলাম। আমি আর খাবো না, দূর। বাচ্চাটা তো আনেছি, তুমি খাও, তুমি খেয়ে নাও, খেয়ে ওঠো। আমি এসব ঢেকে ঢুকে আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি নিয়ে আসবো। পাটিসাপটা আমি আজকে করেই ছাড়বো, করেই ছাড়বো। দেখেছো ধরো, বলে কি দাও, তুমি কি করতে চাইছো? পাটিসাপটা জীবনে করেনি, আমার ভাবভঙ্গি দেখানো মানে সব জানি। হ্যাঁ, তা আমিও তো করেছি, এখানে করেছি, বোম্মাকে দিয়েছি, একটা তোমরা খেলা, আমিও তো করেছি। ওটা সঠিক পাটিসাপটা হয়নি। চলো আমি আসছি পরে, ঠিক আছে? আমি এখন বেরোবো, আমি যাই জিনিস কিনে নিয়ে আসি। তারপর দেখি ওঠেনি না।